হাজার বছর আগে নরওয়ের বরফ ঢাকা উপকূল থেকে যে জাতি বেরিয়ে এসেছিল তাদের নাম শুনলেই কাঁপতো গোটা ইউরোপ। লম্বা জাহাজে চড়ে কুঠার হাতে তারা আক্রমণ করত বিদ্যুতের গতিতে, আর তারপর মিশে যেত নিঃশব্দে সমুদ্রের বুকে। সেই জাতির নাম ছিল ভাইকিং। আজ হাজার বছর পর সেই একটা দেশ থেকেই উঠে এসেছে একজন মানুষ, যার শরীর যেন সেই পুরনো যোদ্ধাদের মতোই রক্ত বইছে। তার নাম অ্যালিং হ্যাল্যান্ড। আর আজ রাতে ব্রাজিলের রক্ষণভাগের সামনে দাঁড়িয়ে আছে সেই ভাইকিং। ভাইকিংটা মূলত বিখ্যাত ছিল তাদের শরীরের শক্তির জন্য। লম্বা চওড়া কাঁধ আর এমন এক সহনশীলতা যা তাদের ঘন্টার পর ঘন্টা যুদ্ধ করতে সাহায্য করত। হাল্যান্ডের শরীরের দিকে তাকালে মনে হয় প্রকৃতি যেন তাকে তৈরি করেছে সেই তুলনার জন্য। 6 ফুট 4 ইঞ্চি উচ্চতা, আর সেই উচ্চতার সাথে মিশে আছে অবিশ্বাস্য এক গতি। বিশেষজ্ঞরা বলেন হাল্যান্ডের স্পিড ফুটবল বিশ্বের সবচেয়ে দ্রুততমদের একজন। যখন সে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণের দিকে দৌড়াতে শুরু করে, তখন মনে হয় যেন কোনো একটা ভাইকিং জাহাজ পূর্ণ গতিতে সমুদ্র চিরে এগিয়ে যাচ্ছে। কিন্তু হাল্যান্ডের এই শক্তির পেছনে জিনগত উপাদান নয়, আছে কঠোর এক জীবনযাত্রা। শোনা যায় তার খাদ্য অভ্যাস প্রায় যোদ্ধা সুলভ শৃঙ্খলার মধ্যে বাঁধা। প্রচুর পরিমাণে প্রাকৃতিক পুষ্টিকর খাবার, নিয়মিত ঘুম, বরফস্নানের মতো পুরো নার্ভিক অভ্যাস সবকিছু মিলে সে যেন নিজেকে গড়ে তুলেছে এক আধুনিক যোদ্ধা হিসেবে। ভাইকিংরা যুদ্ধের আগে নিজেদেরকে যেমন ভাবে তৈরি করতো, ঠিক তেমন ভাবে নিখুঁত পরিকল্পনায় হাল্যান্ড তার নিজেকে তৈরি করেছে। আর এই শৃঙ্খলায় তাকে বানিয়েছে গোল মেশিন, যার সামনে দাঁড়ালে রক্ষণভাগের রক্ত হিম হয়ে যায়। হাল্যান্ডের খেলার ধরনটাও অদ্ভুতভাবে ভাইকিং হানার মতো। ভাইকিংরা কখনো দীর্ঘ যুদ্ধে সময় নষ্ট করতো না। তারা আঘাত করত দ্রুত নির্দিষ্ট লক্ষ্যে, আর তারপর সরে যেত। এই বিশ্বকাপে তার প্রমাণ স্পষ্ট। গ্রুপ পর্বের 3 ম্যাচে 5 গোল করেছে সে। ইরাক আর সেনেগালের বিপক্ষে জোড়া গোল করেছে। আর শেষ 16 ওঠার লড়াই আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচের 86 মিনিটে জয়সূচক গোলটাও এসেছে তার পা থেকেই। এদিকে আজ রাতে তার সামনে যে দেয়াল দাঁড়াবে সেটাও সহজ কোনো দেয়াল নয়। ব্রাজিলের রক্ষণে আছে মার্কিনিয়াস আর আর্সেনালের গ্যাব্রিয়েল, যিনি প্রিমিয়ার লিগে নিয়মিত হাল্যান্ডের মুখোমুখি হন ম্যানচেস্টার সিটির বিপক্ষে। এই দুজনের ফুটবল লড়াই বিশ্বে এমনিতে আলোচিত, একে অপরের প্রতি সম্মান আর প্রতিদ্বন্দ্বিতামূলক। ব্রাজিল কোচ অ্যাঞ্চেলোত্তি কৌশল হবে হাল্যান্ডকে বক্সের বাইরে রাখা, তাকে বল ধরার জায়গা না দেয়া। তার প্রতিটা মুহূর্তের জন্য ডিফেন্ডার তাকে ঘিরে ধরে রাখবে, কারণ ভাইকিংকে থামাতে হলে একজন যোদ্ধা যথেষ্ট নয়, লাগবে পুরো একটা দুর্গ। তবে ব্রাজিলের জন্য দুশ্চিন্তা আরেকটা কারণ আছে। মাঝমাঠে অন্যতম সৃজনশীল খেলোয়াড় লুকাস পাকেতা চোটের কারণে হয়তোবা পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন, আর রাফিনিয়াও পুরোপুরি ফিট নয়। এই অবস্থা আক্রমণের রক্ষণ, এই দুটো দিকে ব্রাজিলকে থাকতে হবে বাড়তি সতর্ক। তবে প্রশ্নটা থেকেই যায়, আজ রাতে কি সেই ভাইকিং আরেকটা আঘাত আনবে, নাকি ব্রাজিলের প্রাচীর থেকে থামিয়ে দেবে? ইতিহাস বলে নরওয়ে কখনো ব্রাজিলের বিপক্ষে হারেনি, কিন্তু ইতিহাস বদলাতে সময় লাগে না ফুটবলে। রাত প্রহলে বোঝা যাবে সেলেস্তাও দুর্গ ভাইকিং এর আঘাত সামলাতে পেরেছে কিনা। দর্শক, এই ম্যাচে কোন দল জিতবে, ব্রাজিলের জেতার সম্ভাবনা কতটুকু, সেটি কমেন্টে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।